হ্যালো ছোট বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে তো তোমাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আসছি, গ্রামের হাট বাজার। তো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এটা কিভাবে আঁকবো, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে কতটুকু সহজ করে এই ভিডিওগুলো আঁকা যায়। তো আমি এই ভিডিও আঁকার জন্য প্রথমে একটি স্ট্যান্ড আপ লাইন, দেখো এটা কি স্ট্যান্ড আপ লাইন বলে বা সরল রেখা, আমি দিয়েছি। এরপরে আমি আরেকটা লাইন দেবো, সেটার নাম দিগন্ত রেখা। দিগন্ত রেখা দিচ্ছি। দিগন্ত রেখা দেওয়ার পরে দিগন্ত রেখাকে আমরা আবার স্লিপিং লাইন বলতে পারি। তো স্লিপিং লাইন দিলাম, দিগন্ত রেখার আমরা চারটা ভাগ করে এবার শুরু করলাম একদম মিডল বিন্দু থেকে একটা সার্কেল। এর পাশে আরো একটি সার্কেল, তারপর মাঝখানে আরো একটি সার্কেল, আরো একটি সার্কেল। আমি অনেকগুলো সার্কেল দিতে এসেছি। তো এইভাবে আমি আরও কয়েকটি সার্কেল দিয়ে আমি আমার এই ছবির কাজগুলো করছি। ঠিক আমি যেভাবে দিচ্ছি তোমরা ঠিক একইভাবে শুরু করবে। শুরুটা যেন এরকমই হয়। আমি একটা বাস্কেট আঁকছি, লাইনগুলো যেভাবে দিয়েছি ঠিক একই রকমভাবে লাইনগুলো দিতে হবে। এত কঠিন করে লাইন দেওয়ার কিছু নেই, কারণ আমরা যেটা করছি সেটা ছবির ড্রগুলো প্রথমে করছি, তারপরে গ্রাফটের কাজগুলো শেষ হওয়ার পরে বা ড্রয়িংয়ের কাজগুলো শেষ হওয়ার পরে আমরা মার্কার করব। আমি এখন বর্তমানে তোমাদেরকে ড্রয়িংয়ের কাজগুলো দেখাচ্ছি, কিভাবে ড্রগুলো করি আমি সচরাচর। তারপরে কালারিংয়ের ক্লাসগুলো দেখাবো আমি। তবে এখন এখানে আমি দেখতে পাচ্ছ যে অনেকগুলো সার্কেল আর স্ট্রেট লাইন দিয়ে আমি মানুষ কয়েকজন আঁকলাম। এরপরে তোমার একটা কর্নার থেকে একটা রাস্তা দিচ্ছি, দেখতে পাচ্ছ দূরে। ঠিক একই রকমভাবে আমি আরও একটি সার্কেল স্কোয়ার দিলাম, সেম আরও একটি দিচ্ছি। তো এইভাবে ছোট ছোট সাবজেক্টগুলো আমি বসানোর চেষ্টা করছি। আমি গ্রামের বাজারে যখন যেতাম তখন অনেক মানুষ এভাবে গ্রামে কিছু না কিছু বাজার থেকে নিয়ে আসতো। তোমরা দেখতে পাচ্ছ আমি ঝুড়িটার মধ্যে কিছুক্ষণ আগেই মিষ্টি কুমড়া বা ওইরকম কিছু একটা নিয়ে যাচ্ছে, এরকম এঁকেছি এবং গাছটা করছি। গাছের ডালগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছ। গাছটাকে সবসময় মনে রাখবে যে গাছ আর মানুষ তোমরা কিন্তু অনেক সময় সমান করে ফেলো। দেখো এখানে ছবির কিছু মেজারমেন্ট থাকে। গাছের নিচে একটা মানুষ দিয়েছি, তারপরে এখানে একটা গরু আঁকছি আমি। গরুর শিং দিচ্ছি, দুটো কান। গরুটার সামনে নিয়ে যাচ্ছে, হয়তো বাজারে নিয়ে গিয়েছিল বিক্রি করার জন্য, এখন আবার সন্ধ্যার সময় বাসায় নিয়ে যাচ্ছে। ওই সামনে আরও একজন লোক আরও দুইটা গরু নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ঠিক একই রকমভাবে তোমরা এই কাজগুলো করতে পারো। গরুটা করার সময় তোমরা একটা সার্কেল ব্যবহার করে গরুটা করতে পারছো, এতে এত কঠিন কিছু নেই। তো আমি প্রথমত মানুষের বডিগুলো, হিউম্যান বডি স্ট্রাকচারগুলো দিয়ে নিলাম। এরপরে এখন একটু ছোট ছোট মানে রাস্তার পাশে ঘাস বা গাছ, ছোট ছোট কিছু টুকরো ময়লা পড়ে থাকে, এটা আমার কাছে খুব ভালো লাগে। একটা ঘরের চাল দিচ্ছি। ঘরের চালগুলো অবশ্যই দেওয়ার সময় তোমরা খেয়াল রাখবে যেন আঁকা বাঁকা না হয়, একদম স্লিপিং লাইনের মতো হয়, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, ঘরের চালের পেছনে আমি বিদ্যুতের যে তারগুলো আছে খুঁটিতে, ওগুলো দেওয়ার চেষ্টা করছি। গ্রাম অঞ্চলে কিন্তু আসলে বাঁশের খুঁটি বা ওই ধরনের খুঁটিগুলোর মধ্যে বিদ্যুতের লাইনগুলো নিয়ে যাওয়া হয়। আমি এখন নৌকাগুলো আঁকছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটা অনেকগুলো নৌকা একসাথে সিরিয়ালে বাঁধাই করা আছে রাস্তার পাশে, কারণ গ্রাম অঞ্চল নদীমাতৃক দেশ, আমাদের দেশ, প্রচুর পরিমাণে নদী থাকে। দূরের গ্রাম, সেখানে তাল গাছ দিচ্ছি। তাল গাছ তো অবশ্যই তোমাকে গ্রামের দৃশ্যগুলোর মধ্যে তাল গাছ আঁকার চেষ্টা করবে, এবং গ্রামের দৃশ্যে তাল গাছের সৌন্দর্যটাই আসল। আমি মার্কারে চলে গেলাম। এখন মার্কার দিয়ে আমি কাজগুলো করছি। গামছা দিচ্ছি একটা পিঠের মধ্যে, দেখতে পাচ্ছ গামছা, এবং তার হাত একটা সোজা করে সে হাঁটছে, আরেকটি হাতে সে তার ঝুড়িটা ধরে রাখছে। তো এইভাবে আমি আমার কাজগুলো করি। আমি অনেক সময় অনেক কিছু রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন দেখি প্রকৃতির
যে সৌন্দর্যগুলো হয় সেগুলোকে নিয়ে আমি ভাবি এবং করার চেষ্টা করি তোমাদের জন্য কতটুকু সহজ করে এঁকে যেন তোমাদেরকে দৃশ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরতে পারি এবং তোমাদের কল্পনার সাথে যেন আরও সুন্দর করে তোমরা আঁকতে পারো এবং বাস্তবের যে বিষয়গুলো থাকে সেগুলো যেন অবজার্ভ করতে পারো, সেই জন্য তোমাদের সাথে এই ছবিগুলো আমি শেয়ার করি। তো আমি মানুষটাকে দেখতে পাচ্ছ খুব সহজে সাইন পেন করছি। সাইন পেন করার সময় একটা জিনিস খেয়াল রাখবা যেন সাইন পেনটা কোনো জায়গায় বারবার না থামলে কিন্তু অবশ্যই তোমাদের সাইন পেনের লাইনগুলো অনেক মোটা এবং ছড়িয়ে যাবে কাগজে। তো সেজন্য আত্মবিশ্বাসের সাথে একবার একইভাবে টান দিতে হবে, তাহলে এগুলো দেখতে ভালো। আমি কাশ ফুলগুলো দিচ্ছি। গ্রামের কিন্তু রাস্তার পাশে ছোট ছোট কাশ ফুল দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। তোমরা দেখেছো কিনা জানি না, দেখলে আমাকে কমেন্টসে জানাবা। আর এই তো দূরের, আস্তে আস্তে সামনের থেকে দূরেরগুলো অনেক ছোট ছোট করছি। আমি ছোট ছোট করার চেষ্টা করছি যেন দূরের জিনিস সবসময় ছোটই থাকে। সেই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে তোমার ড্রয়িংয়ের একটা মেজারমেন্ট বলা চলে। এগুলো যদি না বুঝো তাহলে চমৎকার ছবি আঁকতে তোমার প্রবলেম হবে। ছবির যে বাস্তবিক দিকগুলো সেগুলো ফুটে উঠতে প্রবলেম হয়ে যাবে। আশা করি এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে। আমি এখন যে মানুষটা গরু নিয়ে যাচ্ছে, মাথার মধ্যে গামছা বাঁধা, তার হাতে একটা লাঠি, সে গরুটাকে বাঁধা, সে গরুটাকে নিয়ে যাচ্ছে এবং অনেক দূরে আরো দুইটা মানুষ গরু নিয়ে যাচ্ছে। তো গ্রামে অঞ্চলে গরু রাস্তা দিয়ে নিয়ে যায় রাখাল বা গরুর মালিক, এই জিনিসগুলো স্বাভাবিক। এবার ওই যে আর একটা মানুষ যার কথা বলেছিলাম গাছের নিচে বসে আছে, এবং তোমার দেখতে পাচ্ছ গাছটা আঁকতেছি আমি। দেখো গাছগুলো দেখো কত বিশাল, বোঝা যাচ্ছে যে এটা আসলে অনেক বড় একটা গাছ। গ্রামের অনেক সময় আমি এরকম দেখেছি যে করই গাছগুলি অনেক বড় হয়, অনেক বড় দেখায়। বিদ্যুতের লাইনগুলো যে মার্কার করছি। তো তোমরা এই জিনিসগুলো দেখো, দেখার পরে অবশ্যই তোমরা ছোট ছোট করে ধরে ধরে কাজগুলো করলে তোমরা দৃশ্যগুলো করতে পারবে। তো একটার পর একটা আমি এক এক রকমের দৃশ্যগুলো নিয়ে আসবো, বা একই দৃশ্য অনেকভাবে কিভাবে করা যায় সেই জিনিসগুলো আমি নিয়ে আসবো তোমাদের জন্য। আমি এই পাখি আঁকছি, দেখতে পাচ্ছ কতগুলো পাখি গ্রামের বিদ্যুতের তারে বসে আছে, একটা পাখি উঠছে। এই পিছনে আরো একটা মানুষ অনেক দূরের লাউ নিয়ে যাচ্ছে বাজারে, তার পেছনে আরো একটা মানুষ, অনেক মানুষ যাচ্ছে। দেখো অনেকগুলো সাবজেক্টের মধ্যে আমি একই সাবজেক্টে অনেক কিছু করে ফেলছি। এখন ঘাসগুলো করছি, কাশ ফুলের যে ঘাসগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ঘাসগুলো দেওয়ার পরে অবশ্যই তোমার ছবিটা আরো বেশি সুন্দর লাগবে, কারণ ঘাস আসলে প্রকৃতির একটা চমৎকার জিনিস। তোমরা দেখতে পাচ্ছ যে একটা পুকুর, সেখানে শাপলা ফুল ফুটে আছে। আমি কিছু শাপলা এঁকেছিলাম, এবার গাছের ডালগুলো দিচ্ছি, পাতাগুলো দেয়া হচ্ছে। পাতাগুলো দেওয়ার পরে তোমার ছবিটা মোটামুটি আমার শেষের দিকে, আমরা ছবিটা শেষ করে ফেলবো কিছুক্ষণ পরেই। পাতাগুলো দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখো ঘরের চাল করলাম, জানালাগুলো করছি। তবে একটা জিনিস সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে ছবিকে কঠিনভাবে দেখার কিছু নেই, সহজ সুন্দরভাবে দেখবে, তাহলেই ছবি সহজ। আর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখবে। যখন যে মানুষটা ড্র করবে ঠিক সেটার দিকেই তাকাবা, বাকি অন্য কিছুর দিকে তাকানোর তোমার দরকার নেই। এখন আমি দেখতে পাচ্ছ যে নৌকার পাশে যে লাঠিগুলো আছে নৌকায় বাঁধা থাকে সেগুলো করছি। নৌকাগুলো কাজগুলো শেষ করে অনেকগুলো নৌকা একসাথে বাঁধাই করা আছে। নদীর পাশে নৌকা, আসলে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য নৌকার খুব দরকার, সেজন্য গ্রাম অঞ্চলের নৌকাটা খুব প্রচলন থাকে। আমি এখানে অনেকগুলো নৌকা দিচ্ছি, যে একটা পাটা নৌকা, অনেকগুলো নৌকা একসাথে বাঁধাই করা আছে নৌকা নদীর পাশে। এই পাশে আবার তোমরা পুকুর দেখতে পাচ্ছ, শাপলা ফুল ফুটে আছে। আমি দূরের গ্রামটা দিচ্ছি, অনেক দূরে নদীর ওপারের গ্রামটা দিচ্ছি,
এবার তাল গাছগুলো দিচ্ছি, নদীর ওপারে ছোট ছোট তাল গাছগুলো দেখা যাচ্ছে অনেক দূরের। তো এইভাবেই তোমাদের ছবিগুলো আঁকতে হবে। ছবিটা শেষ, এখন ইরেজ করলাম। ইরেজ করা শেষ হওয়ার পরে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, আমার ছবি কমপ্লিট, প্রায় শেষের দিকে। আশা করি বন্ধুরা আমার ছবিটা শেষ।